ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ কোন জাতির উপরে এমনি আযাব দেয় না, মুসিবত দেয় না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত জাতি এবং কম মানুষ তারা নিজেদের অবস্থান নিজেরাই যতক্ষণ পরিবর্তন করে না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোন আযাব দেয় না। সুবহানাল্লাহ, কোন আযাব দেয় না। এরপর বলা হয়েছে ওয়া ইযা আরাদাল্লাহু, আল্লাহ যখন ইচ্ছা করে এরাদা করে, বিকওমিন, কোন কওমের উপরে কোন জাতির উপরে, সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, মিন দুনিহি মিন ওয়াল, জাতি যখন তাদের অবস্থান পরিবর্তন করে ফেলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মারা সিধা রাস্তা থেকে সরে যাবে, তখন আল্লাহ পাক ওই বান্দাদের উপরে আযাব দেয়। কি দেয়? আযাব দেয়। ওই আযাবগুলো দুনিয়ার কোনো সাধ্য নাই, কোনো ক্ষমতা নাই ওই আযাবগুলো ঘটানোর, ওই আযাবগুলোকে বাধা দেওয়ার কোনো শক্তি নাই ওদের। কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব শক্তিমান, আল্লাহ সর্ব শক্তিমান। এবার আসেন এই আয়াতে কারিমা কেন নাযিল হয়েছে? এই আয়াতে কারিমা কেন নাযিল হয়েছে? কি কারণে? কার কারণে এই আয়াত আল্লাহ নাযিল করেছেন? কিতাবের মধ্যে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর সাহাবা, উনি বলেন আমের বিন তুফাইল, আমের বিন তুফাইল এবং আরবাদ বিন রবিয়া, আরবাদ বিন রবিয়া, এই দুইজনের কারণে আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করেছেন। আমাদের কারণটা কি? এটা তাফসীরের কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, একদিন আমর বিন তুফাইল এবং আরবাদ বিন রবিয়া আমার হায়াতুন নবী জিন্নাবী কামলিওয়ালা নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে আসলেন হায়াতুন নবী কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনার মধ্যে বসছিলেন। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিজের নসিহত আলোচনা শোনাচ্ছেন। ওই সময়ের মধ্যে একজন সাহাবা আমার নবীর সামনে ঘর থেকে দেখে ফেলল, আমের বিন তুফাইলকে দেখলেন। তখন ওই সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমের বিন তুফাইল আসতেছে, আমের বিন তুফাইল আসতেছে। আমের বিন তুফাইল কিতাবের মধ্যে আছে এই কাফের, এই নবীর বিদ্বেষী, এই মানুষটার চেহারা বেশি সুন্দর, মানুষের চেহারা কি বেশি সুন্দর, এবং মানুষ এমন সুন্দর যে মানুষের তার চেহারার দিকে তাকাই থাকে, তার চেহারার দিকে তাকাই, এমন সুন্দর তার চেহারা। কিন্তু আল্লাহ তাকে অন্ধ বানাইলেন। কি বানাইলেন? অন্ধ। সাহাবা দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমের বিন তুফাইল আসতেছে। আমার নবী বলেছে আসলে ঠিক আছে, আল্লাহ যদি তার কল্যাণ রাখে ঠিক আছে, আর যদি অকল্যাণ রাখে তাই হবে। হায়াতুন নবীর দরবারে যখন উপস্থিত হলেন, বললেন, আমের বিন তুফাইল বললেন আমার নবীকে, ইয়া মুহাম্মদ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমি কি পাবো? আমার কি লাভ হবে? আমার কি অবস্থা হবে? তখন হায়াতুন নবী আর কথার উত্তরে হায়াতুন নবী বলেন, এই আমের বিন তুফাইল, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি
অন্যান্য মুসলমানরা যে সুযোগ সুবিধা পায় তুমিও পাবা। তুমি দুঃখে সুখে সাহাবায়ে কেরামদের কি হবা, সাথে হবা। আর সাহাবায়ে কেরাম যা পায় তুমিও তা পাইবা। সুবহানাল্লাহ। আমার নবী যখন এই কথা বললেন, দ্বিতীয়বার আবার জানতে চাইলেন, ইয়া মুহাম্মদ, আপনার উপস্থিতিতে আপনি না থাকলে এই রাজ্যের, এই দেশের দায়িত্ব আমাকে দান করুন, আমাকে দান করুন। এই কথা যখন হায়াতুন নবীকে আমের বিন তুফাইল বললেন, তখন হায়াতুন নবী বলল, এই আমের বিন তুফাইল, এই দায়িত্বটা আমার না, রাজ্যের পরিচালনার ক্ষমতা দেওয়ার মালিক আমি না। যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে, যে রব্বুল আলামিনের হাতে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এই নামের মৃত্যু হয়, এটা তো আমার হাতে নাই, আমার ক্ষমতা না। এই রাজ্যের পরিচালনার মালিক মানে দেওয়া, এটা আমি নবীর দায়িত্ব না, আমার ক্ষমতা না। এটা তো খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, কুল কায়নাতের যেই মালিক ওই রব্বুল আলামিনের হাতে। এবং আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ধনী বানান, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ফকির বানান, আল্লাহ যাকে চান ইজ্জত বাড়িয়ে দেন, আল্লাহ যাকে চান তার ইজ্জত কমিয়ে দেন। এটার মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, তখন আবার জানতে চাইলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই এলাকা আপনি এই অঞ্চলের প্রশাসনিক হিসাবে, দায়িত্ব হিসাবে আপনি থাকবেন। একটা জায়গার নাম আছে জাজাওয়াত, অথবা ইহুদিদের স্থানের মধ্যে আমাকে কি বানান, প্রশাসনিক বানান, আমাকে দায়িত্ব দেন। আমার নবী বললেন, এটাও হবে না, এটাও হবে না। আমি আপনাকে এই দায়িত্ব দিতে পারি, এগুলো দিতে পারি। অর্থাৎ কিছু ঘোড়ার লেগাম, ঘোড়ার উপর বসলে যে সরঞ্জাম লাগে, সামান লাগে, এগুলো আমি তোমাকে দিতে পারবো। এবং তোমাকে কিছু যুদ্ধের সামনা দিতে পারবো, ওগুলা দিয়ে তুমি যুদ্ধের ময়দানে আমাদের পক্ষে, কাফের বিপক্ষে যুদ্ধ করতে পারবা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব আল্লাহ।
আপনি একটু উঠুন, আমার সাথে একটু নিরিবিলি স্থানে গিয়ে কিছু কথা বলবো, আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তবে কি বলছে মুহাম্মদ, আপনি একটু উঠুন, একটু বাইরে যাই, নিরিবিলি একটা স্থানে যাই, আপনার সাথে আমার সাথে একটু গুরুত্বপূর্ণ কিছু গোপনীয় কি আছে, বলেন একটু জোরে না, গোপনীয় আলাপ আছে, কথাবার্তা আছে, একটু আসুন, উঠুন আপনি। এই কথা যখন বললেন, হায়াতুন নবী, জিন্না নবী, কামলে ওয়ালা নবী, বাসা থেকে উঠে গেলেন। আমির বিন তুফাইল ওই নবী বিদ্বেষী মানুষের সাথে হায়াতুন নবী রওনা দিলেন। কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, হায়াতুন নবীর সাথে আমির বিন তুফাইল যেতে 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 অনেক দূর চলে গেলেন, নিরিবিলি স্থানের মধ্যে গেলেন। তখন হায়াতুন নবীর সাথে কথা বলতে লাগলো। এর আগে ওনার সাথে যে একজন মানুষ আসলো, যার নাম আরবাদ বিন রবিয়া। কি নাম বললাম? আরবাদ বিন রবিয়া। ওই রবিয়াকে আমির বিন তুফাইল অঙ্গ সে বলেছিল, আমি যখন মুহাম্মদের সাথে গভীরভাবে কথাবার্তার মধ্যে লিপ্ত হয়ে যাব, আমরা কথা বলতে থাকবো, ওই সুযোগের মধ্যে তুমি এসে মুহাম্মদকে তলোয়ার দিয়ে হত্যা করা ফেলবে। সূরা বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে কি করে ফেলবে? তলোয়ার দিয়ে হত্যা করে ফেলবা, দুনিয়া থেকে শেষ করে দিবা। এটা আগে থেকে পরিকল্পনা করে আছেন, ঠিক করে আছেন। এই কথা ওই আরবাদ বিন রবিয়া খেয়াল করে হায়াতুন নবীকে কিভাবে মারা যায় সে সুযোগ খুঁজতেছে। ওদিকে আমির বিন তুফাইল হায়াতুন নবীর সাথে কথাবার্তা বলতেছে। বলতে 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 কিছুক্ষণ সময় হওয়ার পরে হঠাৎ করে পিছন থেকে ওই সম্পর্ক জালেন আরবাদ বিন রবিয়া সরে আসলো। সরে এসে তলোয়ার বের করতে চায়। কি করতে চায়? তলোয়ার বের করতে চায় নবীকে মারার জন্য। তলোয়ার বের হয় না। তলোয়ার বের হয় না। এটা হলো হায়াতুন নবী, জিন্দা নবী। নবীকে তো আল্লাহ হেফাজত করেন। কে হেফাজত করেন? আমাদেরকে ফেরেশতারা হেফাজত করেন। আর খুদা লা ইলাহা ইল্লাল্লাহ প্যারা মাহবুবকে, নবীকে আমার আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ। তলোয়ার দিয়ে মারতেছে, বের করতে চায়, তলোয়ার বের হয় না। হঠাৎ করে আমার রাসূল বুঝতে পারলো কে যেন পিছন থেকে আল্লাহর রাসূলকে আক্রমণ করার জন্য আসছে। সুবহানাল্লাহ। তখন পিছনে যখন আল্লাহ রাসূল ফিরলেন, দেখতে পাচ্ছেন আরবাদ বিন রবিয়া তলোয়ার নিয়ে মওজুদ। তখন আল্লাহ রাসূল উপরে হাত তুলে দিলেন, দোয়া করলেন। আল্লাহর কাছে যখন বদদোয়া করলেন, কিতাবের মধ্যে আছে আল্লাহর হুকুমে আকাশ থেকে একটা মেঘ এসে ওই মেঘ থেকে বজ্রপাত সৃষ্টি হলো, এমন ভাবে টানা বিজলি সৃষ্টি হলো। একটা বজ্রপাতের কারণে ওই আরবাদ বিন রবিয়া জাহান্নামে চলে গেল। সুবহানাল্লাহ। জাহান্নামে চলে গেল। কিছু কথা হয় নাই। আল্লাহ রাসূল হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বদদোয়া করলেন। করার সাথে খোদাই অন্য কোন তলোয়ার দিয়ে মারে নাই। একটা মেঘ এসে মেঘ থেকে কি হলো? বজ্রপাত সৃষ্টি হলো, শুরু হলো। ওই বজ্রপাতের আঘাতে, আর বিজলির আঘাতে ওই কমপক্ষ জালে নবীর দুশমন সে হঠাৎ মরে গেল, জাহান্নামে চলে গেল। তখন আমির বিন তুফাইল যেটা অন্ধ, সে দৌড়ে পালিয়ে গেল। দৌড়ে পালিয়ে গেল।
পালিয়ে যাওয়ার সময় বলতেছে আমি আগামীকাল আসবো, আমি মুহাম্মদকে শেষ করে ফেলবো, আমি আগামীকাল আসবো মুহাম্মদকে শেষ করে ফেলবো। ঠিক আগামীকাল চলে আসলো। যখন সে আসলো নবীকে মারার জন্য, আল্লাহ এমন একটা ফেরেশতা পাঠালেন যে ফেরেশতার পাতার আঘাতে ওই আমির বিন তুফাইলের শরীর থেকে গোশত ছিটিয়ে পড়লেন। পড়ার সাথে সাথে সে ওই দুনিয়া থেকে জাহান্নামে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেন করলো? এটা কে করেছে? এই যে কোরআন আয়াত বলা হয়েছে, ওয়া ইযা আরাদাল্লাহু, আল্লাহ যখন ইচ্ছা করেন, ইরাদা করেন, বিকওমিন সুআন, কোন জাতিকে, কওমকে, মানুষকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য, ওয়ালা মারাদ্দা লাহু ওয়ালা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আল্লাহর আযাব গজব আল্লাহ যখন দেন, ওই আযাব গজবগুলো বন্ধ করার জন্য দুনিয়ার কারো ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি গজব আযাব আল্লাহ আযাব এমনি দেয় না, যখন মানুষ নিজেদের স্থান থেকে, খোদাই রাস্তা থেকে মানুষ অপর রাস্তায় চলে যায়, তখনই আল্লাহ কি দেন? বলেন না, তখনই কি দেন? আল্লাহ গজব দেন। আল্লাহ গজব এই সমাজে বলেন, দেশে বলেন, রাষ্ট্রে বলেন, যখন কোনো বড় ধরনের বিপদ আসে, মনে করবা খোদাই খোদাই খোদা নারাজ হয়ে গেছে আমাদের উপরে, খোদা নারাজ হয়ে গেছে আমাদের কার্যকলাপের উপরে, তখন আল্লাহ রব্বুল আলামিন বড় ধরনের গজব দিয়ে, আযাব দিয়ে আমাদেরকে সংশোধন করেন, আমাদেরকে সতর্ক করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব আপকি ফুর তাসমা মানুষের হেফাজতের জন্য, মানুষকে আর মুসিবত গজব থেকে বাঁচানোর জন্য আল্লাহ এই কতগুলো ফেরেশতা পাহারাদার হিসাবে মানুষের জন্য নিয়োজিত রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের জন্য নিয়োজিত রাখেন। কিতাবের মধ্যে আছে কয়জন ফেরেশতা থাকে? একজন মানুষের জন্য, একজন মানুষকে হেফাজত করার জন্য কয়জন মানুষ থাকে? এই বিভিন্ন রাওয়ায়াত আছে। কিছু রাওয়ায়াত আছে 7 জন, কিছু রাওয়ায়াত আছে 20 জন, কিছু রাওয়ায়াত আছে 7 জন, হ্যাঁ, আর কিছু রাওয়ায়াত আছে 10 জন। কয়জন? একজন মানুষকে হেফাজত করার জন্য, বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য কয়জন ফেরেশতা বললাম? 10 জন। এটা শুনেন, 10 জন। অর্থাৎ কিভাবে মানুষকে হেফাজত করে? একজন মানুষ, একজন ফেরেশতা মানুষের জবানের মধ্যে থাকে। কোথায় থাকে? জবানের মধ্যে থাকে। আর একজন ফেরেশতা মানুষের নাকের মধ্যে থাকে। কোথায়? নাকে। আর 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 দুইজন ফেরেশতা দুই চোখের মধ্যে, দুই চোখের মধ্যে। আর দুইজন ফেরেশতা দুই কাঁধে, দুই কানে। আর একজন ফেরেশতা বামে, আর একজন ফেরেশতা ডানে, আর একজন ফেরেশতা সামনে, আর একজন ফেরেশতা পিছনে। কয়টা হলো? 12টা হয়েছে। বরাবর। এবার আসুন, এই কোন মানুষ, আমি না চশমা দিয়েছি মাথার কোটের জন্য, অনেক মানুষ আছে চশমা ছাড়া নেই, যে ওরা যে এই পৃথিবীর জমির মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাস্তার মধ্যে চলাফেরা করে, বড় ধরনের কোন চোখের আঘাত হয়? এমনি হয় না। হেফাজত কে করে? আল্লাহর ফেরেশতা। একজন মানুষ ঘুমায়, অনেক মানুষ ঘুম যায়,
হা করে, ঠিক না? তো চাইলেও তো আপনার হা করা গান ভিতরে কোন একটা পোকামাকড় ঢুকে আপনাকে কষ্ট দিতে পারে, পারে না? এরকম ঘটনা কি ঘটে? মাঝে মধ্যে ঘটে, হ্যাঁ, কিন্তু ঘটে না কেন? ওই আপনার জবানের মধ্যে যে একটা নূরানি ফেরেশতা হেফাজতের জন্য আল্লাহ পাহারাদার রেখেছে, ওই ফেরেশতার কারণে তুমি বান্দা বাঁচিয়ে যাও। সুবহানাল্লাহ। আপনি ঘুমাচ্ছেন, আপনার কানের মধ্যে কি ফোলা দিয়েছেন? হ্যাঁ, আগে রাখেছেন, কিছু ঢুকছে না, আবার এভাবে রাখেন নাই, না কিছু ঢুকো না কেন? চাইলে তো কিছু ঢুকছে, আরে আপনাকে একটু কষ্ট দিতে পারে, এমন কষ্ট আপনার মৃত্যু হতে পারে। যেমন আল্লাহ নমরুদকে ফেরাউনকে করেছে একটা র্যান্ডম সাজিয়ে তার নাক দিয়ে ঢুকে মাথায় চলে গেল, ঠিক না? আল্লাহ চাইলে পারে। তো কোনদিন কি আপনার কান দিয়ে ঢুকেছে? ঢুকে নাই কেন? আপনাকে হেফাজত করতে वाला আল্লাহর পক্ষ থেকে যে পাহারাদার ফেরেশতা আছে, ওই ফেরেশতারা আপনাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা ডানে থাকে, যখন আপনার ডান দিকে কোনো মুসিবত আছে, এই ফেরেশতা বাধা দেয়। আপনার ফেরেশতা আরেকটা বামে থাকে, অথবা বাম থেকে কোনো মুসিবত আসলে ওই ফেরেশতা বাধা দেয়। আরেকজন সামনে থাকে, সামনে কোনো আযাব মুসিবত আসবে, সেই ফেরেশতা বাধা দেয়। আরেক ফেরেশতা পিছনে থাকে, আপনার কোনো আযাব যদি মুসিবতের পিছন থেকে আসে, কতর্কিতভাবে ওই পিছনের ফেরেশতা বাধা দেয়। সুবহানাল্লাহ। তো হুজুর এখন যে তাফসীরে জালালাইনের মধ্যে আছে, হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আল্লাহর পক্ষ থেকে যদি এই নূরানি ফেরেশতা পাহারাদার ফেরেশতা নিযুক্ত না রাখতেন আল্লাহ, তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষ বসবাস করতে পারত না। কেন? জিন, যে জিন আছে, জিন খারাপ জিনগুলো মানুষকে অত্যাচার করে মেরে ফেলতো, মানুষকে এই জিন। এখনো দেখেন খারাপ জিন যেগুলো আছে, কোনো মানুষকে ফেলে সহজে ছাড়ে না, তাকে পাগল বানিয়ে ছাড়ে, ঠিক না? মুসলমান জিন, ভালো জিন যেগুলো আছে, এগুলো মানুষকে কি করে না, ক্ষতি করে না, বরঞ্চ আপনি যদি বিপদে পড়ে যান আপনাকে আরো হেল্প করে, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো বেশি করে থাকে মাজারে, মসজিদে। ভালো যেগুলো জিন আছে মুসলমান জিন, ওগুলো কোথায় থাকে? মাজারে এবং মসজিদে, মুসলমানের কবরস্থান থাকে। খেয়াল রাখবেন, এই ফেরেশতারা আমাদেরকে হেফাজত করার কারণে দুষ্ট জিনেরা আমাদেরকে কি করতে পারে না, ক্ষতি করতে পারে না। দেখেন তো হুজুর, ফেরেশতা থাকলে এগুলো গজব আযাব কেমনে আসে? ওই যে আয়াতে বলেছে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইউগাইয়িরু বিমা বিকওমিন, আল্লাহ পক্ষ থেকে আল্লাহ নিজে বাজে মানুষের অবস্থান পরিবর্তন করে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, বান্দারা নিজেদের অবস্থান যদি নিজেরাই পরিবর্তন না করে, আল্লাহ করে না। বান্দা নিজে মুসিবত ডেকে আনে, মা আসাবাকা মিন মুসিবাতিন ফামিন নাফসিকা, আল্লাহ এমনি মুসিবত গজব দেয় না কখন রে? বান্দা যখন গুনাহের ভিতরে খোদার পথ থেকে একেবারে সরে গিয়ে শয়তানের রাস্তার মধ্যে বান্দা পড়ে যায়, তখন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের উপরে মুসিবতে গজব দেয়। গজব দেওয়ার আগে আল্লাহর অর্ডারে ওই হেফাজত করেন ওয়ালা ফেরেশতারা ওই বান্দা থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। তখন দূরে সরে যায়। যে দেশের মধ্যে গজব করে আযাব করে, তখন বলে ওই ফেরেশতারা, পাহাড়দার ফেরেশতারা ওই দেশ থেকে চলে যায়, ওই মানুষ থেকে চলে যায়। জোর বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই কারণে আমরা ওই ফেরেশতাগুলো কখন আসে? ওদের বেশিরভাগ আসরের পরে এবং ফজরের পরে আসে। তাই আমরা সুন্নি যারা আছি, সুন্নি মসজিদে আসরের নামাজের পরে আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ি, দোয়া করি, তকবীর তাহলিল পড়ি, এবং ফজরের নামাজের পরেও আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ি এবং দোয়া জিকির আজকার করি, ঠিক কিনা? ওই বিরতের মধ্যে